ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করছে ভারত নির্বাচন কমিশন। এখন ১১৫টি আসনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৭২টি আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপির এনডিএ জোট। ৩৭টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। আর অন্যান্য দলগুলো পেয়েছে ৬টি আসন। প্রাথমিক ফলাফলেও ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ আরও ২১৩ আসনে এগিয়ে আছে। অন্যদিকে ইন্ডিয়া জোট ১৬৪ আসনে এগিয়ে। দেশটির লোকসভায় সর্বমোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠনে দরকার ২৭৭টি আসন। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আরও খবর জানাতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ঠিক কি পরিস্থিতি? ভোটের ভাগাভাগি নিয়ে রাজনীতিবিদ ও সাধারণ লোকজনের কি মতামত একটু জানান আমাদেরকে। দেখুন, আমি প্রথমে বলে দিতে চাই যে গত ১ জুন মানে ১লা জুন এই ভারতের লোকসভা নির্বাচনের শেষ দফার নির্বাচন হয় এবং তারপরে একটি বুথ ফেরক সমীক্ষা দেখায়, বুথ ফেরক জরিপ যেটাকে বলা হয় এক্সিট পোল। সেই এক্সিট পোলের যে সমীক্ষা বা জরিপ, সেখানে বলা হয় যে ওয়েস্ট বেঙ্গলে মানে পশ্চিমবাংলায় মোট ৪২টি আসন রয়েছে লোকসভার আসন এবং এর মধ্যে বেশিরভাগই এনডিএ জোট অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন যে এনডিএ জোট তারা পেতে চলেছে অন্তত ১৬ থেকে অন্তত ২১, কেউ কেউ আবার ২৯টা আসন পাবে বলেও একটা জরিপে দেখা গিয়েছে। এবং এ রাজ্যের যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তারা খুব মেরেকোটে হলো ১৮টি আসন বা কেউ কেউ আবার ১৬টি আসন দেখিয়েছে। যদিও সেই যে জরিপ বা সেই যে এক্সিট পোলের যে জরিপ, সেই জরিপকে পুরো উল্টে দিয়ে একটা ফলাফল এখনো পর্যন্ত সামনে এসছে। পশ্চিমবঙ্গের যে ৪২টি আসন রয়েছে সেই আসনে এখনো পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস অর্থাৎ মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী যারা অর্থাৎ বিজেপি তারা এখনো পর্যন্ত ১১টি আসনে ইয়ে হয়েছে। এবং এক প্রকার একথা অপ্রত্যাশিত, কারণ জরিপে দুদিন আগে যে জরিপ বেরিয়ে গেছিল সেখানে দেখা গিয়েছিল যে এনডিএ ক্ষমতায় আসছে বা এনডিএ বেশি আসন পাবে, কিন্তু সেই হিসেব নিকেশ পুরো উল্টে পাল্টে দিয়ে মানে ভুল প্রমাণিত করে তৃণমূল যে কংগ্রেস অর্থাৎ ক্ষমতাসীন যে দল এ রাজ্যে তারা এখনো পর্যন্ত ২৯টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে একাধিক আসনে জিতে ফেলেছে, বেশ কয়েকটি আসনে জিতে এগিয়ে রয়েছে এবং বিরোধী যে দল অর্থাৎ বিজেপি তারা এখনো পর্যন্ত ১১টি আসনে জেতা বা জেতার প্রায় কাছাকাছি চলে আসছে। এরকম একটি জয়ে তৃণমূলের যারা কর্মী সমর্থক তাদের মধ্যে একটা উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। আমরা দুপুরবেলা থেকে দেখেছি যখন এই জয়ের খবর আসছিল সঙ্গে সঙ্গে তারা উৎসবে মেতে ওঠে। কেউ সবুজ আবির খেলছিল, কেউ বা মিষ্টি মুখ ইয়ে করেছিল, কেউ আবার জয় বাংলা স্লোগান দিয়েছিলেন। এবং তৃণমূল দীপক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।